কই সোনা মা? ওরে বাবা রে, টাটা করে দাও, টাটা 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 করে দাও, হাই বলে দাও, হাই। ওলে বাবা লে। আর দিদি এসেছে আমাদের বাড়িতে, আপনারা তো সবাই জানেন বিদিকা দাস সোনারপুর ওএসএমএ টাইপ 1-এ আক্রান্ত। তো ওই দিদিও প্রথম থেকে আমার মাসির মেয়ে, উনিও পাশে আছে। আপনাদের সবাইকে অনেকবার অনেকভাবে রিকোয়েস্টও করেছে। তো দিদির মাধ্যমে এক ব্লাড ক্যান্সার আক্রান্ত মানে বাচ্চা, তার মাও দিদির হাতে টাকা পাঠিয়েছে দিদিকার চিকিৎসার জন্য। উনি হয়তো একমাত্র বুঝতে পেরেছে আমার যন্ত্রণাটা, আমার কষ্টটা। আপনারা সবাই যদি একটু একটু করে এইভাবে এগিয়ে আসেন, একটু মায়েরা যদি ভাবেন যে একটা বাচ্চা সাধারণত সামান্য জ্বর হলে কিভাবে আপনারা চিন্তিত হয়ে পড়েন, সেখানে আমার বাচ্চাটা এত বড় একটা কঠিন অসুখের সঙ্গে লড়াই করছে। তো আপনারা সবাই যদি এগিয়ে আসেন, আমার পাশে থাকেন, তাহলে আমার এই ছোট্ট ফুটফুটে বাচ্চাটা ও ভালো থাকতে পারবে, ও একটা সুস্থ স্বাভাবিক জীবনে ফিরতে পারবে। তো একটা ভ্যাকসিনের মূল্য আপনারা জানেন, যেটা 9 কোটি টাকা, যেটা একটা মধ্যবিত্ত পরিবারের পক্ষে জোগাড় করা কতটা অসম্ভব। তার মধ্যে থেকেও আমরা কিন্তু চেষ্টা চালিয়ে যাচ্ছি আমাদের মতো করে। তো আর জি বাংলা দিদি নাম্বার 1-এ আপনারা যারা যারা দেখেছেন হয়তো দেখে থাকবেন, আমরা 2 অসহায় মা সেখানে পৌঁছে গেছিলাম আমাদের বাচ্চাগুলোকে বাঁচানোর আর্জি নিয়ে আপনাদের কাছে। তো আপনারা সবাই একটু একটু করে সহযোগিতা করুন। ওর 17 মাস বয়স হয়ে গেছে, 2 বছরের মধ্যেই ম্যাক্সিমাম ভ্যাকসিনটা দেওয়া যায়। আমরা অনলাইন এনজিও ইম্প্যাক্ট গুরুর মাধ্যমেও ক্রাউড ফান্ডিং করছি। দিদি ওখানে কমেন্ট বক্সে ওর স্ক্যানার, ওর সমস্ত কিছু দিয়ে দেবে। আপনারা আপনাদের সাধ্যমতো দয়া করে সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন, আর ওর জন্য একটু আশীর্বাদ করবেন যেন ও একটা সুস্থ জীবনে ফিরতে পারে। আমি যতটুকু পারলাম করলাম, আর সকলে যারা আছেন তারা প্লিজ একটুখানি সাহায্য করবেন আমাদের এই সোনা মাটার জন্যে। একটুখানি প্লিজ ভাবেন। মাসিমা আসছে, বলো টাটা করে দাও, টাটা করে দাও তো সোনা, টাটা করে দাও, টাটা দিদি টাটা টাটা করো, টাটা করো সবাইকে টাটা।